নরসিংদী জেলা সমিতি আমরা কর্নেলিয়া থেকে পিকনিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আমাদের বাস কর্নেলিয়া থেকে আমরা এক বাস চলে গেলাম নরসিংদী জেলা সমিতি থেকে। তো সবাই মিলে আমরা এই যে বাস নিয়ে নাপুলির দিকে চলে গেলাম। সেখান থেকে আমরা এই যে খাবার দাবার পর্বটা শেষ করে রাজার বাড়ির উদ্দেশ্যে ভিতরের দিকে রওনা হব। সেটাই আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম আমি, বেগম ফেরদৌসী, ইটালি, রোম শহর থেকে। এই যে দেখেন এখন খাবারের পর্বগুলা খাওয়া দাওয়া হচ্ছে, আর সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। এখানে 8টি বাস, প্রত্যেকেই যার যার বাসের খাবার দাবারের দায়িত্বে যারা ছিলেন তারা সুন্দর করে পরিবেশন করেছেন, আর সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। এই যে দেখেন রাজার বাড়ি চলে আসলাম। এটা বাইরের দিকটা এতটাই মানে সুন্দর, বলার মতো নয়। ভিতরে তো আরও সুন্দর, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই যে দেখেন কাছাকাছি আসছি, এই যে রাজার বাড়ি দেখতে পাচ্ছেন, নাপুলি। বিশাল বড়, যারা কখনো যান নাই তারা একবার ঘুরে আসবেন। আমরা বিসমিল্লাহ ভিতরে ঢুকলাম। আলহামদুলিল্লাহ, ভিতরে ঢুকার প্রবেশে আমরা ভিতরের দিকে যাচ্ছি। এখানে টিকিট কেটে ভিতরে যেতে হয়। আপনি রাজার বাড়ির ভিতরে ঢুকবেন, 18 ইউরো করে ভিতরে ঢুকার টিকিট, আর 10 বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রি, আর 10 বছরের উপরে 2 ইউরো করে 18 বছর পর্যন্ত, আর 18 বছর পর থেকে 9 ইউরো করে, এবং বড়দের 18 ইউরো করে। এভাবে আমরা টিকিট কেটে ভিতরের দিকে প্রবেশ পথে যাচ্ছি, সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। আমরা বিসমিল্লাতে ভিতরে ঢুকে গেছি। এই যে দেখেন মেন যে গেট, আর ভিতরে দেখেন কতগুলো রাস্তা, আপনি কল্পনা করতে পারবেন না যে কোন দিকে আপনি দেখার জন্য ঢুকবেন। প্রত্যেকটার ভিতরে ঢুকলেই টিকিট কেটে ঢুকতে হবে। যে দিক দিয়ে যান, ভিতরে প্রবেশ করতে চান সেটাও 9 ইউরো করে। আবার এর থেকে রাজার বাড়ির অংশের যে অংশবিশেষগুলো আছে সেটাও আপনার 9 ইউরো করে। এই যে দেখেন আমরা 9 ইউরো করে বাড়ির ভিতরের দিকে প্রবেশ করলাম। এটা হচ্ছে ভিতরের অংশটা। এই যে দেখেন এইখান থেকে আবার গাড়ি ভাড়া করে আবার ভিতরে যেতে হবে। এই যে এখানে টিকিট করে, এই যে এখানে 2.5 ইউরো করে প্রত্যেককে টিকিট করে এখানে লাইন ধরে দাঁড়াতে হবে। লাইন ধরে দাঁড়ানোর পরে গাড়ি দিয়ে আপনারা যেতে পারবেন। এই যে দেখেন অনেকে না হেঁটে যাচ্ছে, এত দূর হেঁটে গেলেও আপনারা সময়ে সব কিছু দেখতে পারবেন না। অতএব গাড়ি ভাড়া করে, এই যে দেখেন প্রত্যেকটা পাহাড় এই বাড়ির ভিতরে দেখছেন। এখানে যারা গেছে, এই যে আমরা লাইন ধরে আসি গাড়ি ভাড়া গাড়ি ওঠার জন্য। এই যে দেখেন এই গাড়িতে আমরা উঠবো, এটার টিকিট 2.5 ইউরো করে প্রত্যেকের। তো সেটা ওঠার জন্য আমরা এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছি। এই যে বাসে ছোট মিনি বাসগুলোতে উঠলাম আর ভিতরের দিকে যাচ্ছি। এত বড় জায়গা, এত সুন্দর জায়গা, না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। দেখেন আমি জাস্ট কয়েক মিনিট ভিডিও করছি বাসে যাওয়ার পথটা, দেখেন এত সুন্দর। যাওয়ার পথে একদম গাছগাছালা ভরা, আর যেগুলা দেখতে পাচ্ছেন ঘাস, আর আরও যাওয়ার পর সেখানে ঝর্ণা, তারপরে তো দেখার শেষে নেই। দেখেন গাড়ি দিয়ে যাইতেছি, তারপরও আমি মিনিমাম 10 থেকে 12 মিনিট ভিডিও করছি শুধু মেইন গেটের থেকে ভিতরের প্রবেশ পথে যাওয়ার পথে। এই যে দেখেন প্রত্যেকটা রাস্তার ভিতরে দেখার খুব সুন্দর জায়গা আছে। এগুলো আপনারা হেঁটে গিয়ে সময় পাবেন না, দেখার সুযোগ পাবেন না। অতএব ওখানে ভিতরেই গাড়ি ভাড়া করা যায় 9 ইউরো করে। বাচ্চাদের কম, বড়দের 9 ইউরো করে। আপনারা ভিতরে টিকিট কেটে তারপরে গাড়ি দিয়ে প্রত্যেকটা এলাকা ঢুকতে পারবেন। তো যাই হোক, গ্লাসটা তেমন একটা পরিষ্কার ছিল না। এই যে দেখেন ঝাপসা আসতেছে, তারপরও আমি যতটুকু পারছি ভিডিও করার চেষ্টা করছি। দেখেন আমরা গাড়ি দিয়ে যাইতেছি, তারপরও দেখে শেষ করতে পারতেছি না। এই যে দেখেন অনেকটুকু বাদ দিয়ে আমরা গাড়ি করে এখানে আসছি।
এখানে আসার পর আরও 4 মিনিট ভিডিও করছি শুধু এই যে লেকটা। এখন বুঝেন যে বাড়িটার ভিতরে কত বড় জায়গা। এই যে যারা হেঁটে আসতেছে তাদের মতো বুক আর নাই, হেঁটে এসে এই পর্যন্তই দেখতে পারবে, কারণ সময়ও থাকবে না, ভিতরেও যেতে পারবে না। ভিতরে বিশাল মেলা জায়গা আর খুব সুন্দর পরিবেশ। কোথায় সুখীদেরকে নিয়ে গল্প করছে, কোথায় গোসল করছে, কোথায় আড্ডা দিছে, কোথায় চা খাইছে, কোথায় ঠান্ডা খাইছে, কোথায় আইসক্রিম খাইছে। প্রত্যেকটা এলাকা নির্ধারিত এবং প্রত্যেকটা ম্যাপ আছে এবং প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর, দেখে আর শেষ করা যাবে না। তো আমরা এই যে দেখেন গাড়ি দিয়ে যাইতেছি, তারপরও মানে শেষ হচ্ছে না রাস্তা, এত দূরে। তারপরও যাই হোক, আমরা গন্তব্যস্থলে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। শেষ পর্যন্ত যাচ্ছি গাড়ি করে। আমরা গাড়ির মধ্যে আমরা মিনিমাম 35 জন ছিলাম, 30-35 জন বাচ্চা কাচ্চা নিয়ে, সবই আমাদের এলাকার কর্নেলিয়ার। আর সবাই মিলে আমরা এক বাস গেছি সেই পিকনিকে। তো যাওয়ার পর দেখেন, যাওয়ার পরটাই এতক্ষণ লাগতেছে। ভিতরে যে বাড়ির ভিতর থেকে ভিতরে পথে যাওয়ার পথটা শুধু, তারপরে তো দেখার জায়গা বাকি আছে। ভিতরে যে অংশগুলা এক একটা এক এক জায়গায়, সেগুলা তো এত সুন্দর, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই যে দেখেন, যার যার গাড়ি ভাড়া করে এইভাবে তারা ঘুরতে যায় ভিতরের দিকে। মাত্র আমরা এখানে আসছি, যেখানে এইখানে বসে গল্প করতেন রানী, এইটুকু উপরের দিকে আসছি। মেলা দূরে এই যে দেখেন রাজার বাড়িটা কত বড়, তারপরও কিছু দেখা যায় না। এইটুকু জায়গা আমরা গাড়ি করে আসতেছি, গাড়ি কাঁপতেছে, ভিডিওটাও কাঁপতেছে, এই জন্যে তুলে ধরলাম। এই যে দেখেন লেকটা কত বড়, ভাগে ভাগে ভাগ করা, উপরতলা, নিচতলা, তারপরে আরেক তালা, তারপরে আরেক তালা, তারপরে আরেক তালা। এই যে লেকটাই এরকম সিরিয়াল বাই সিরিয়াল 6-7 তালার মতো। আর এই লেকগুলার মধ্যে মাছগুলা খুবই সুন্দর, এক্সিলেন্ট মাছগুলা দেখার মতো, সাদা সোনালি সব ধরনের মাছ এগুলার মধ্যে দেখা যায়। যাই হোক, ফাইনালি আমরা এখন এখানে চলে আসলাম, যেখানে রাজা রানী বসে বসে গল্প করছেন। এই যে দেখেন এই গাড়িগুলা ভাড়া নিয়ে তারপরে আপনারা ভিতরে দেখার মতো জায়গা দেখতে পারবেন। হেঁটে যে কখনোই সময় পাবেন না। রাজার বাড়ির ভিতরে এতটাই সুন্দর। আমরা দেখেন মাত্র রাজার বাড়ি থেকে ভিতরে এই গাছগাছালা থেকেই ভিতরের দিকে যাইতে পারতেছি না, এত দূরে গাড়ি দিয়ে যাইতেছি, গাড়ি ভাড়া করে 9 ইউরো করে গাড়ি ভাড়া, তার উপর বাচ্চাদের 2.5 ইউরো করে, তারপরে আবার আরও গাড়ি ভাড়া করে ভিতরের দিকে প্রবেশ করা যায়। এই যে দেখেন একের পর এক আমরা যাইতেছি, তারপরও শেষ হইতেছে না, এত সুন্দর এলাকা। তারপরে আমরা এই বাসে করে উপরের দিকে উঠতেছি। আমরা কিন্তু নিচের থেকে উপরে উঠতেছি। এই যে দেখেন ভাগে ভাগ করা পানির লেকগুলা, এগুলা নিচের থেকে উপরে উঠতেছে, কিন্তু নিচের থেকে উপরে ভাগে ভাগ করা, একের পর এক, 1 তালা, 2 তালা, 3 তালা, 4 তালা, এরকম পানির লেকগুলা সিরিয়াল বাই সিরিয়াল উপরের দিকে উঠতেছি। আমরাও গাড়ি দিয়ে উপরের দিকে উঠতেছি এখনও। এই যে দেখেন এর থেকে উঠেও আবার এখানে তার উপর তো আরও বিশাল কিছু রয়ে গেছে। মাত্র পথটুকু, যেই পথটুকু আমরা আসছি শুধু গাড়ি করে, সেই পথটুকুই আপনাদের মাঝে তুলে ধরলাম। বাকিটা দ্বিতীয় ভিডিওতে আপনাদের মাঝে সবগুলা রাজার বাড়ির ভিতরে এবং বাইরের যে দৃশ্যগুলা আছে দ্বিতীয় ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন যে গাড়িটা করে আমরা ভাড়া করে আসছি, সেই গাড়িটার ভিতরে আমরা কতজন মানুষ বসে দাঁড়িয়ে এখানে আসতে হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর, সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। মাত্র এসে এখানে নামলাম, রাজার বাড়ি ঘুরতে ঘুরতে মানে গাড়ি দিয়ে ঘুরতে ঘুরতে এইখানে এসে নামলাম। এই পথটুকু আসার জন্য মিনিমাম 10 থেকে 12 মিনিট লাগছে, শুধু এই পথটুকু আসার জন্যে। বাকি তো সব রয়ে গেছে, বাকি ভিডিওটা